নমস্কার, আপনারা আছেন শ্রীর সাথে। আজ অনেক দিন পর আমি আপনাদের সাথে। বেশ কিছুদিন আমি ভিডিও দিতে পারিনি, কারণ প্রচণ্ড কাজের চাপ ছিল আমার, এবং আমার শারীরিক একটু সমস্যা হচ্ছিল। আমার গলার প্রচণ্ড সমস্যা হয়েছিল, সেজন্য কথা বলতে পারছিলাম না। তো যাই হোক, মোটামুটি এখন ঠিক আছি। আজকে যে বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে আসছি, সেটি হলো খুব ইম্পর্টেন্ট এবং ভাইটাল একটি বিষয়। বর্তমান সময়ে দেখা যায় 10 থেকে 19 বছরের ছেলেমেয়েদেরকে নিয়ে তো মূলত আমার কাজ। তো এই অ্যাডোলেসেন্ট এজ গ্রুপের ছেলেমেয়েদের মধ্যে অপোজিট সেক্সের প্রতি যে অ্যাট্রাকশান, এটা আগেও ছিল, বর্তমানেও আছে এবং আগামী দিনেও থাকবে। তো এই বয়সে কি হয়, অপোজিট সেক্সের প্রতি এতটাই অ্যাট্রাকশান অনুভব করে, তার জন্য কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা করণীয় বর্তমানে, কোনটা এই সময় করা উচিত নয়, সেই হিতাহিত জ্ঞান শূন্য হয়ে গিয়ে অনেক সময় কাজ করে ফেলে ছেলেমেয়েরা। তার জন্য দেখুন, ছেলে মেয়েদের অল্প বয়স, তারা তো বিপথে যাবেই, বিপথে পা বাড়াবেই। কিন্তু একটু নিম্ন মধ্যবিত্ত পরিবারে বা মধ্যবিত্ত পরিবারের বাবা মায়েদের মধ্যে এই বিষয় নিয়ে তাদের মধ্যে কিন্তু ভীষণ হতাশা কাজ করে, যে আমার ছেলে বা মেয়ে সে একটা রিলেশনশিপে জড়িয়ে গেছে। সে হয়তো ক্লাস 9 বা 10 বা 11-12-এ পড়ে, সে একটা রিলেশনশিপে জড়িয়ে গেছে। সেটা নিয়ে বাবা মায়ের মধ্যে এতটাই হতাশা কাজ করে। বিশেষত আমি কাজ করতে গিয়ে দেখছি, নিম্নমধ্যবিত্ত পরিবারের বাবা মায়েদের মধ্যে যখনই দেখি তার মেয়ে কোনো একটা ছেলের সাথে রিলেশনে গেছে বলে তারা জানতে পারেন, সঙ্গে সঙ্গে তার বিয়ের জন্য তোড়জোড় শুরু করে দেয়। আচ্ছা, বিয়েটাই কি সমাধান, কখনো ভেবে দেখেছেন? তাহলে কি করবেন? তো সেই জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে, স্কিপ না করে পুরো কমপ্লিট ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে কেন আজকে আমি এই বিষয় নিয়ে আলোচনা করতে আসলাম। কাউন্সেলিং করতে গিয়ে বর্তমানে আমি বেশ কয়েকটা বিষয় সম্পর্কে নিজে অবগত হলাম। নতুন নতুন এমন কিছু কেস আমি পেয়েছি, সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করতে চলে আসলাম। একটা ছেলে বা একটা মেয়ে যখন এরকম রিলেশনে জড়িয়ে যায়, তখন বাবা মায়ের মধ্যে মনে হয় যে আমার ছেলে মেয়ের মধ্যে আর কিছু এগোনোর সম্ভাবনা নেই, বরং তারা বিপদগামী হয়েছে। তারা আদৌ আর সামনের দিকে এগিয়ে যেতে পারবে না। তাদের জীবন সম্পর্কে যে একটা স্বচ্ছ ধারণা বা জীবন সম্পর্কে যে এগিয়ে যাওয়ার একটা সম্ভাবনা ছিল, সেটা তারা মনে করে আর সেই সম্ভাবনা নেই। সুতরাং সেখান থেকে তাদেরকে কি করা যাবে, তাদের নানান রকম বিদ্রূপপূর্ণ কথাবার্তা, তাদের কটূক্তি বাবা মায়ের সন্তান সম্পর্কে, বা নেগেটিভ যে ভাইবস, সেইটা সারাক্ষণ ছেলে মেয়েদেরকে বলার জন্য তাদের মধ্যে ছেলে মেয়েদের যে একটা পজিটিভ এনার্জি কাজ করে, ছেলে মেয়েদের মধ্যেও যে একটা নিজস্ব ইচ্ছা শক্তি থাকে যে আমিও পারবো, আমিও পড়াশুনো করব, আমিও পড়াশুনো করে দেখিয়ে দেবো, সেই যে জায়গাটা, সেটা অনেকের ক্ষেত্রে দেখা যায় যে সেই জায়গাটা বাধাগ্রস্ত হয়। তবে সবার যে এইটা হয় একেবারেই নয়। অনেকে আবার অপোজিটও করে, তাদের মধ্যে দেখা যায় পজিটিভ এনার্জিও কাজ করে যে আমি রিলেশনশিপে আছি মানে আমাকে এগিয়ে যেতেই হবে, আমাকে একটা সাকসেসফুল লাইফ পেতেই হবে। কিন্তু এইটা অনেকেই বোঝে না, এবং অনেক বাবা মা আছে তারা মনে করে ছেলে মেয়েদেরকে বিয়ে দিতে হবে। তো অল্প বয়সী একটা মেয়েকে বিয়ে দিয়ে দিলে কি সমস্যার সমাধান আদৌ হবে? অনেকেই শুনি আমার কাছে নিয়ে আসে যে কি করব, তাহলে কি বিয়ে দিয়ে দেবো? একটা মেয়ে, ভেরি রিসেন্ট একটা ঘটনা হয়েছে, আমি দেখলাম একটা মেয়ে, সে রিলেশনশিপে গেল, গিয়ে তার রেজাল্টটা খারাপ হয়ে গেল। যে কোনো কারণেই হোক, তার বাড়ি থেকে হয়তো সাপোর্ট পায়নি বা তার প্রচণ্ড টেনশন কাজ করেছে, যে কোনো কারণেই হোক তার রেজাল্টটা খারাপ হলো, এবং সে কী করলো, পালিয়ে বিয়ে করে নিল। বিয়ে করার পরে তার মনে হলো না, আমি ভালো নেই, কিন্তু আমি কি করতে পারি, অলরেডি আমি তো বিয়ে করে নিয়েছি, আমার আর স্কুলে যাওয়া সম্ভব না, তাহলে আমি কি করব? তো মেয়েটিকে আমি প্রথমে কাউন্সেলিং করিয়ে তাকে কেন পড়াশুনো করতে হবে, পড়াশুনো করে সে কী কী করতে পারত, বা পড়াশুনো করে দিয়ে কী কী সমস্যা তার নিজের জীবনে সে তৈরি করেছে, এবং যদি সে পড়াশোনাটা কন্টিনিউ করতো তাহলে সে কী কী সুযোগ সুবিধা পেতে পারতো তার জীবনে, সেই জায়গাগুলো তাকে বোঝালাম। এবং আরও একটা জায়গা তার কাছে তুলে ধরলাম, যে তুমি যখন বিয়ে করেছিলে, তুমি যার সাথে বিয়ে করেছিলে, সে বিয়ের আগে কি সে তোমাকে বলেছিল যে পড়াশোনা ছেড়ে দিতে হবে? সে বললো না, আমাকে বলেনি, বলেছিল যে পড়াশোনা করতে পারবে তুমি। কিন্তু যে বিয়ে হয়ে গেল, সেই তাদের বাড়ির লোকজন, ছেলের বাড়ির ফ্যামিলি সবাই মিলে বললো না, এইভাবে রোজ রোজ স্কুলে যাওয়া বা রোজ রোজ বাইরে বেরোনোটা ঠিক নয়, সেই জন্য মেয়েটি পড়াশোনা ছেড়ে দিলে। এখানে আমার সবথেকে বড় প্রশ্ন, কেন? যদি একটা মেয়ে পড়াশোনা করতে যায়, তাহলে তাকে কেন পড়াশোনা বাদ দিতে হবে? একটা ছেলে যদি চাকরিজীবী হয়, একটা ছেলে যদি কর্মসূত্রে বাইরে যায় রোজ রোজ বিয়ের পরে, তাহলে কি সেই ছেলেটিকে কাজ বাদ দিতে হয়? তাহলে এই মেয়েটি যদি পড়াশোনা করে, ইন ফিউচার সেও তো লাইফে একটা জায়গায় পৌঁছে যাবে, সেও চাকরি করতে পারে।
তাহলে তাকে তো সেই সুযোগটা দেওয়া হচ্ছে না, বরং সেই সুযোগ থেকে তাকে বঞ্চিত করা হচ্ছে। এইভাবে যখন বিভিন্নভাবে তাকে বোঝানো হয়, সে কিন্তু আবার স্কুলে যাওয়ার কথা বলে। কিন্তু এই ব্যাপারটি যে খুব সহজ হয় তা একেবারেই নয়। কেননা ১.৫-২ বছর হয়তো সে পড়াশোনা করেনি, পড়াশোনা থেকে ডিটাচ ছিল স্কুল ড্রপ আউট থাকার জন্য। তার মনে হতে পারে যে আমি যে আবার যাব, আমার বন্ধুরা বা আমার পিয়ার গ্রুপরা আমাকে নিয়ে ভীষণ মজা করবে, আমি সবার কাছে তাচ্ছিল্যের বা হাসির পাত্রী হয়ে যাব, বা স্কুল টিচাররা আমাকে কি বলবে। কিন্তু এই সমস্ত জায়গা কিন্তু মোটামুটিভাবে কাউন্সেলিংয়ের দ্বারা তাকে ভীষণভাবে মোটিভেট করা যায়, এবং মোটিভেট করার পরে সে রিয়েলাইজ করে তাকে পড়াশোনা করতে হবে। এরকম বেশ কিছু ছেলেমেয়েরা আমার কাছে এসেছে, এবং তারা কেউ 2 বছর, কেউ 1.5 বছর পড়াশোনা থেকে সম্পূর্ণ ডিটাচ ছিল, এবং আফটার কাউন্সেলিং তারা পড়াশোনা করার জন্য আবার সচেষ্ট হয়েছে। কিন্তু এই ভিডিওটি আজকের আমি ফার্স্টেই বলেছিলাম বড়দের জন্য বা বাবা মায়েদের জন্য। কেননা বাবা মায়েরা অনেক সময় মনে করেন আমি তো বোঝাচ্ছি আমার ছেলে মেয়েকে, তাহলে কেন কাউন্সেলিং করাতে হবে। কিন্তু কাউন্সেলিং করাতে হবে এই কারণেই, আমার ভিডিওগুলো আগে যারা দেখেছেন মোটামুটি কম বেশি করে তারা নিশ্চয়ই জানেন আমি এই সম্পর্কে ভিডিও দিয়েছি যে একটা কাউন্সিলরের কাছে কেন নিয়ে আসতে হবে, কেন বাবা মা বাদ দিয়ে, নিজের আত্মীয় স্বজন বাদ দিয়ে একজন কাউন্সিলর কেন কাউন্সেলিং করবেন। তো সেই বিষয়ে আমি ডিটেলসে আর যাচ্ছি না। তো যখন বাবা মা মনে করেন যে আমি আমার ছেলে মেয়েকে বোঝাচ্ছি কিন্তু হচ্ছে না, কী করে বাইরের জন করবে, হ্যাঁ অবশ্যই সম্ভব। একজন বাবা মায়ের বাইরেও বাবা মা যেভাবে বোঝাবে, বাবা মায়ের যদি বিদ্রুপপূর্ণ কথাবার্তা অটোমেটিক্যালি বলতে থাকে বা সবসময় বলতে থাকলে ছেলে মেয়েদের দেখা যায় সেই বিশ্বস্ততার জায়গাটা বা সেই আস্থার জায়গাটা নষ্ট হয়ে যায়। তারা তার বাবা মায়ের কাছ থেকে পজিটিভ এনার্জির পরিবর্তে সারাক্ষণ যদি নেগেটিভ এনার্জি পেতে থাকে, নেগেটিভ ভাইবস পেতে থাকে, সেক্ষেত্রে তারা মানসিকভাবে ভীষণভাবে ভেঙে পড়ে। সেই জন্য তাদের মধ্যে ভীষণ বাবা মা সম্পর্কে একটা খারাপ মনোভাব বা বাবা মায়ের থেকে একটু দূরে সরে যাওয়া, মেন্টালি অ্যাটাচমেন্টটা তাদের কমে যায়। সেই জন্য যখন একজন কাউন্সিলরের কাছে আসে এবং সে বিশ্বাস করে যে কাউন্সিলর তার সঠিক জীবনের যে রাস্তাটা, সেই রাস্তাটা একজন কাউন্সিলর দেখিয়ে দিতে পারে না, সেখানেই হয়ে যায় যে সেই ছেলেটির লাইফের বা সেই মেয়েটির লাইফের একেবারে চরম মুহূর্ত, যেখানে সে হয়তো আর কোনোদিন পড়াশোনা করবে না ভাবছিল, বা সে হয়তো অল্প বয়সে কোনো একটা কাজের মধ্যে ঢুকে যাবে ভাবছিল, কিন্তু সেখান থেকে তারা বেরিয়ে আসে এবং পড়াশুনো করে তাদের যে না পাওয়াগুলো ছিল, অনেক কিছুই আমরা পাই না জীবনে, কারণ আমরা প্রত্যেকে তো মোটামুটিভাবে মিডিল ক্লাস ফ্যামিলিতে বিলং করি। তো সেইখানে আমাদের না পাওয়ার লিস্ট দেখা যায় অনেক বড়। বাবা মায়ের আর্থিক অবস্থা বুঝে, বাবা মায়ের সক্ষমতা বুঝে আমরা আমাদের ডিমান্ডগুলো তাদের কাছে করে থাকি, যে আমার বাবা মা কি আদৌ দিতে পারবে এইগুলো, সেই বুঝে আমি আমার চাওয়া পাওয়াগুলোকে সবসময় দমিয়ে রাখি। কিন্তু একটা ছেলে বা একটা মেয়ে যখন পড়াশোনা করার পরে একটা সাকসেসফুল লাইফ পাবে, তাহলে সে তার না পাওয়ার যে লিস্টটা ছিল, সেই না পাওয়ার লিস্টটা তার কমবে, কারণ সে যখন লাইফে সাকসেসফুল হবে, লাইফে যখন একটা কিছু করবে, তার না পাওয়াগুলো সে অটোমেটিক্যালি নিজে থেকে সেগুলো কিন্তু পেয়ে যাবে। শুধু কি তাই, সে যে ইকোনমিক্যালি স্টেটাসে বিলং করতো, সেই ইকোনমিক্যালি ব্যাকগ্রাউন্ড থেকে সে বেরিয়ে আসতে পারবে। সে যদি একটা অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া পরিবারে জন্মগ্রহণ করতো, তাহলে সে অর্থনৈতিকভাবে এগিয়ে যেতে পারবে। কিন্তু সে যদি পড়াশোনা না করে, সে যদি স্কুল ড্রপ আউট হয়ে যায়, সে যদি অল্প বয়সে কোনো কাজের সঙ্গে যুক্ত হয়ে যায়, তাহলে কি সেই জায়গাটা কোনো দিনই সে ফুলফিল করতে পারবে? কখনোই সম্ভব না। সেই জন্য আপনারা যারা বড়রা এই ভিডিওটা দেখছেন, তারা অবশ্যই যদি দেখেন যে ছেলে মেয়েদের মধ্যে সেরকম সমস্যা তৈরি হচ্ছে, তারা রিলেশনশিপে গেছে বা পড়াশোনায় হয়তো একটু মনোযোগ দিয়ে করছে না, বা নানান রকম সমস্যাগ্রস্ত হচ্ছে, তাহলে অবশ্যই ছেলে মেয়েদেরকে কাউন্সেলিং করতে নিয়ে আসুন। এই ক্ষেত্রে ভীষণ একটা ইম্পর্টেন্ট কথা, অনেক আমি কাউন্সেলিং যবে থেকে করতে শুরু করেছি, এই বিষয়টা নিয়ে যবে থেকে কাজ করছি, তবে থেকে দেখছি অনেক বাবা মায়ের মধ্যে এই ধারণা আছে আমার ছেলে বা আমার মেয়ের মধ্যে যে প্রবলেমটা আছে, সেটা যখন আমি একজন কাউন্সিলরের কাছে বারবার পরামর্শ নিতে যাব বা আমার ছেলে মেয়েকে কাউন্সেলিং করতে নিয়ে যাব, তখন তার যে প্রবলেমগুলো আছে, তার যে ফ্যামিলির সমস্যাগুলো আছে, সেগুলো তো বাইরের লোকের কাছে ডিসক্লোজ হয়ে যাবে, তাহলে আমার প্রেস্টিজ ডাউন হতে পারে। কিন্তু একেবারেই তা নয়, বরং এই প্রতিবন্ধকতা থেকে, এই নিজের সংকীর্ণ মনের জায়গা থেকে বেরিয়ে আসুন। কারণ বাচ্চাকে একটা সুস্থ জীবন দেওয়ার জন্য অনেক সময় নিজের এই সব সমস্যা, ছোটো ছোটো বিষয়গুলো থেকে বেরিয়ে না আসতে পারলে কিন্তু ছেলে মেয়েদের আগামী দিনে এগিয়ে দেওয়ার পথে আমরা কখনোই তাদের পাশে দাঁড়াতে পারবো না, বরং তাদের জীবনে অন্তরায় হয়ে দাঁড়াবো বা বাধা হয়ে দাঁড়াবো আমরা। সেই জন্য আপনারা বাবা মারা যারা সচেতনভাবে, খুব সচেতন এবং চাইছেন ছেলে মেয়েদেরকে এগিয়ে দেওয়ার জন্য, আগামী দিনে যাতে একটা প্রতিষ্ঠিত জীবন তারা পায়, তার জন্য আপনারা ভীষণ চিন্তিত, তবে অবশ্যই ছেলে মেয়েদেরকে কাউন্সেলিংয়ের দ্বারস্থ করতে হবে। অবশ্যই যদি প্রবলেম দেখেন, প্রবলেম না দেখলে যে কোনো ছেলে মেয়ের মধ্যে প্রবলেম নেই, তাহলে কেন তাকে কাউন্সেলিং করাতে আনবেন? কিন্তু যখনই বুঝবেন যে সমস্যা আছে, তার বিষয়টা
একদমই ফেলে না রেখে বা বিষয়টা সম্পর্কে কোনো রকম যে ছোটোখাটো ব্যাপার বা এরকম এই সব ব্যাপার নিয়ে কাউন্সিলিং করানো বা কোথাও ছোটাছুটি করতে হবে কেন, এই সব ব্যাপার নিয়ে একদম ভাববে না, বরং তাকে নিয়ে চলে আসুন কাউন্সিলিং করাতে। আমার কাছে নয়, আপনাদের জানাশোনা, আপনাদের পরিচিত মহল বা যার কাছে, যেখানে যে কোনো জায়গায় শুনছেন যে খুব ভালো কাউন্সিলর আছে, তার কাছেই নিয়ে যান। কিন্তু ছেলে মেয়েদেরকে এগিয়ে দিতে হবে। আমাদের উদ্দেশ্য হচ্ছে ছেলে মেয়েদেরকে একটা সাকসেসফুল লাইফের জন্য তাদেরকে সঠিক পথ দেখানো।